এটা দেখো এটা হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের ম্যাপ। তো এতক্ষণ আমাদেরকে কি বলতো যে দ্রবণ থাকতো, আমাদেরকে বের করতে বলতো দ্রব। এবার হচ্ছে আমাকে বের করতে বলছে কি দ্রাব্যতা। যদি আমাকে কোয়েশ্চেনে দ্রাব্যতা বের করতে বলে, তো দ্রাব্যতার সূত্র আমি জানি না। তো তুমি দেখবা যে দ্রাব্যতা ইজ ইকুয়াল টু কি, উপরে কি হবে দ্রবের ভর ভাগ হবে হচ্ছে কি দ্রাবকের ভর, দ্রাবকের ভর ইন্টু হচ্ছে 100। দ্রাব্যতার সূত্র হচ্ছে এইটা। তো প্রথম কাজ হচ্ছে কি তুমি দেখবা কোয়েশ্চেনে কিসে কিসে মান দেওয়া আছে। দেখো কি বলছে 250 গ্রাম কোনো দ্রবণে, অর্থাৎ আমার দ্রবণ দেওয়া আছে কত, দেওয়া আছে হচ্ছে 250 গ্রাম। এরপর তো কি বলছে দ্রবণে 25 গ্রাম CaCl2 দ্রবীভূত থাকলে কত গ্রাম, 25 গ্রাম। তো যেটা দ্রবীভূত থাকবে সেটা হচ্ছে দ্রব। তো দ্রব্যমান কত 25, দেওয়া আছে কি দ্রব, এটা হচ্ছে 25 গ্রাম। দেখো আমার কাছে কিন্তু এবার দ্রাবক উল্লেখ করা নাই, তো দ্রাবক আর কোশ্চেনে কিন্তু অর্থাৎ আমাদের সূত্র কিন্তু আমাদের দ্রাবকের ভর লাগবে। তো আমরা কি জানি, আমরা জানি হচ্ছে যে দ্রব প্লাস দ্রাবক ইজ ইকুয়াল টু হচ্ছে কি দ্রবণ। এবার আমার দ্রাবক লাগবে, তো দ্রাবক ইজ ইকুয়াল টু কী হবে, দেখো এটা এই পাশে প্লাস আকারে আছে, বেসিক্যালি কী হয়ে যাবে মাইনাস, অর্থাৎ দ্রবণ থেকে মাইনাস দ্রব। আমি যদি দ্রবণ থেকে দ্রব বিয়োগ করি আমি দ্রাবক পাবো। তো দ্রবণের মান কত আমাদের 250 মাইনাস 25, মানটা কত আসবে, মানটা আসবে হচ্ছে আমাদের 225। দ্রাবক কত গ্রাম হবে 225 গ্রাম। আশা করি একটু বুঝতে পারছো। তো একটু আগে করার পরে দেন এখান থেকে এখানে যাবা। এবার দেখো সূত্রের মধ্যে কী আছে জায়গায়, সূত্রের মধ্যে এখানে আছে হচ্ছে দ্রবের ভর। তো দ্রবের ভর কত, এই দেখো এই যে দ্রবের ভর হচ্ছে কি এটাই, যেটা দ্রব সেটাই দ্রবের ভর। তো মানটা কত, মানটা হচ্ছে তোমার এই যে 25, এখানে 25 ভাগ দ্রাবকের ভর মাত্র বের করছি, দ্রাবক 225 ইন্টু 100। হিসাব করো যেটা আসবে সেটা হচ্ছে কি অ্যান্সার। একক কী আসবে গ্রাম পার 100, আগের তিনটার একক কী আসবে গ্রাম পার 100। আশা করি বুঝতে পারছো।